আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারাই দেখছেন সকলকে জানাচ্ছি মাহে রমাদানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সময়ের চাকা ঘুরে আবারও মুসলিম মিল্লাতের ধারপ্রান্তে উপস্থিত হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান। এই মাহে রমজান একটি গুরুত্বপূর্ণ মাস। যাদের উপলব্ধি রয়েছে এবং যারা মহিমাময় এই মাসের মর্যাদা বোঝেন, তারাই মূলত এই মাসকে মূল্যায়ন করতে পারেন। দেখেন, ইতিহাস সাক্ষী আরব জাহানে যারা বর্বর জাতি হিসেবে পরিচিত ছিল, যাদের মধ্যে ন্যূনতম মানবতা বোধ বলতে কিছুই ছিল না, যাদের পরিচয় ছিল একমাত্র বর্বর জাতি হিসাবে, তারাও কিন্তু কোরআনের সংস্রব পেয়ে, কোরআনের পরশ পেয়ে পরিণত হয়েছে সোনালী মানুষ রূপে। এবং যাদের নাম নেওয়া হতো অবজ্ঞার সাথে, সেই জাতি পরিণত হয়েছেন আল্লাহর প্রিয় হাবিবের প্রিয় সাহাবী হিসাবে। তাই আসুন, যারা বর্বর জাতি হওয়া সত্ত্বেও কোরআনের সংস্রবে, কোরআনের পরশ পেয়ে সোনালী মানুষ হতে পারে, তাহলে সেই কোরআন তো অতীতে যেমন ছিল, তাদের জামানায় যেমন ছিল, এখনও ঠিক তদ্রূপ রয়েছে। তাহলে আমরা কেন এই কোরআনের সংস্রব এবং কোরআনের পরশ পেয়ে সোনালী মানুষে পরিণত হতে পারবো না? আসুন, এই কোরআন অবতীর্ণের মাসে আমরা সকলে কোরআনের সংস্রবে এবং কোরআন বহনকারীর দিক নির্দেশনা মেনে কোরআনের পরশ পেয়ে আসুন আমরাও এই মাসের মধ্যে সোনালী যুগে পরিণত হই এবং সোনালী মাসে পরিণত হই।